দেশজুড়ে লোডশেডিংয়ে বিপন্ন জনজীবন, প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন। পরিস্থিতি উন্নতিতে দুদিন সময় চেয়েছেন মন্ত্রী। অতীত কি হয়েছে, ভালো মন্দ কি হয়েছে, আমি সেই ডিবেটে আর যাব না। আমাদেরকে অবশ্যই সামনে চলতে হবে। অর্থনীতি পুনর্গঠনে 3 ধাপে কৌশল নিয়েছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। অর্থ বিলে আসছে নানা পরিবর্তন। ভরা মৌসুমেও চট্টগ্রামে চালের দাম চড়া, কেজিতে বেড়েছে 4 থেকে 24 টাকা পর্যন্ত। মিলারদের সিন্ডিকেটকে দুষছেন আড়তদাররা। বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু হওয়ায় কলকাতায় আসার আলো, অতিথিদের অপেক্ষায় সীমান্তবর্তী এলাকার ব্যবসায়ীরা। স্বাগত স্টার বিস্টুরে, সঙ্গে আছি আমি মায়াশিকা রহমান। গরমের মাঝে লোডশেডিংয়ে বিপর্যস্ত সারা দেশের জনজীবন। ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ অফিসে ঘটছে হামলা ভাঙচুরের ঘটনা। মানববন্ধনও করছেন ক্ষুব্ধ গ্রাহকরা। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা ও তুলনায় বিদ্যুৎ না মেলায় সংকট বেড়েছে। এই চিত্র টাঙ্গাইলের। লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ জনতার বিক্ষোভ। একদিকে তীব্র গরম, তার উপর চলছে বিশ্বকাপ ফুটবল। প্রিয় দলের ম্যাচ চলাকালে লোডশেডিংয়ের কারণে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কেন্দ্রে ঘটছে হামলা ভাঙচুরের ঘটনাও। আমাদের বাচ্চা এবং ডেলিভারি মায়েরা, বোনেরা, তারপর আমাদের অসুস্থ যে মুরব্বী আছে, মা, বোন, বাবা যারা আছে, এবং কোরবানির যে মাংস ফ্রিজে আছে, ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ না থাকার কারণে আমরা ঠিকভাবে অনলাইনে কাজ করতে পারতেছি না। পাশাপাশি মানববন্ধন, বিক্ষোভও চলছে বিভিন্ন জায়গায়। ভুক্তভোগী গ্রাহকরা বলছেন, গরমের মাঝে টানা লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। স্থবিরতা নেমে এসেছে ব্যবসা বাণিজ্যেও। কারেন্ট প্রতি ঘন্টায় ঘন্টায় চলে যাচ্ছে, 1 ঘন্টা যাচ্ছে, 1 ঘন্টা থাকতেছে। ছোটখাটো যারা উদ্যোক্তা আছে তারা মাল উৎপাদন করতে পারতেছে না। মানে নানাবিধ সমস্যা আছে এই লোডশেডিং এর কারণে। মাল্টিমিডিয়া ক্লাস হয়, সেই ক্লাসগুলো নিতে পারছে না। সার্বিকভাবে আমাদের পড়ালেখার বিঘ্ন ঘটছে। অনেক সময় হেরিকেন লাইট এরকম জ্বালিয়ে আমাদের পড়ালেখা করতে হচ্ছে, আর গরমে খুব কষ্ট করতে হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় মিলছে না বিদ্যুৎ, তাই বেড়েছে সমস্যা। পাওয়ার বিপরীতে আমরা বাই রোটেশন লোডশেড করে থাকি, আমাদের নিজস্ব শিডিউল আছে। কিন্তু সমস্যা হয় হচ্ছে যখন ঢাকার থেকে অপারেশন করা হয়, তখন এই শিডিউলটা আমরা ঠিক রাখতে পারি না। সাপ্লাই কম পাচ্ছি বলেই লোডশেডিং আমাদের করতে হচ্ছে, আমাদের নিজস্ব কোনো এখানে নাই। তবে রোববার সংসদকে বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, 2টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে, সেই কারণে রাজধানী সহ সারা দেশে লোডশেডিং বেড়েছে। পরিস্থিতির উন্নয়নে 2 দিন সময় চেয়েছেন তিনি। এটা একটা জাতীয় সংকট, আসুন আমরা সবাই মিলে এই সংকটটা উত্তরণ করার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। মিথিলা আঞ্জু, স্টার নিউজ। এবার প্রস্তাবিত বাজেটের খবর। অর্থনীতি পুনরুদ্ধারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব সংস্কার, ব্যাংক খাতের পুনর্গঠন, রপ্তানি বহুমুখীকরণ ও কর্মসংস্থান তৈরিতে 3 ধাপে কাজ করবে সরকার। বাজেট অধিবেশনে এসব কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, ব্যাংক অ্যাকাউন্টে টিআইএন সনদ বাধ্যতামূলক করা সহ অর্থ বিলের জন্য বিভিন্ন সংশোধনী প্রস্তাব তুলে ধরেন। আর বিরোধী দলীয় নেতা অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব দেন। বাজেটের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়নে রাজস্ব বোর্ডকে 6,04,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা দিয়েছে সরকার। রাজস্ব আহরণে কালো টাকা সাদা করা, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক সহ নানা প্রস্তাব করা হয়েছিল বাজেটে। এর মাঝে বেশ কয়েকটি প্রস্তাব বাতিল করার সুপারিশ এসেছে অর্থ বিলে। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা। সোমবার বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, কালো টাকা সাদা করার ইস্যু নিয়ে বেশ সমালোচনা হয়েছে, সে সুযোগ রাখতে চাচ্ছে না সরকার। কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন, অনেকের এক্সপ্লেনেশন হচ্ছে এটা বোধহয় এরকম। আমি মাননীয় স্পিকার জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য
আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। অর্থ বিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর কর হার কমানোর প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রযুক্তি, স্থানীয় উৎপাদনে বিদ্যুৎ খাত সহ নানা খাতে কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধার প্রস্তাব করেন। স্বর্ণালংকারে ভ্যাট কমানো ছাড়াও ওষুধ শিল্প ও গৃহস্থালী কাজেও আমদানি করা কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। ফায়ার ব্রিক্স আমদানিতে প্রস্তাবিত 15% ভ্যাট এবং 7.5% আগাম কর, এটিও আমি মাননীয় অর্থমন্ত্রীকে সম্পূর্ণ প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সময়ে করের হার আরও কমিয়ে 5% করার প্রস্তাব করছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, রপ্তানিমুখীকরণ ও কর্মসংস্থান সম্প্রসারণ করা সহ নানা উদ্যোগে 3 ধাপে কাজ করবে সরকার। ফ্যাসিবাদের আমলে দেশ থেকে যে দেশের মানুষের লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছিল, সেই পাচারকৃত টাকাও ফিরিয়ে আনার জন্য 2টি দেশ সফর করে এসেছে, একটি মালয়েশিয়া এবং একটি চীন। বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা, সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। এ সময় বাজেট আলোচনায় অর্থ বছর পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বরকে সময় নির্ধারণ সহ রাজস্ব খাতে আরও গতিশীল পদক্ষেপের দাবি জানান বিরোধী দলীয় নেতা। আমরা সবাই বলছি আমাদের 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বিদেশে লন্ডার করা হয়েছে, পাচার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে, এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। বাজেট আলোচনায় সরকারি প্রকল্পে ব্যয়ের ক্ষেত্রে কত টাকা ব্যয় হচ্ছে তা নিয়ে না ভেবে বরং প্রকল্পগুলো রাষ্ট্র ও জনগণের কতটা কাজে আসবে সরকার সেদিক বিবেচনায় আনবে বলে জানান প্রধানমন্ত্রী। ফিরিয়ে দিতে হবে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি নিয়মনীতি, ব্যবসা সম্প্রসারণ, কৃষি উৎপাদন, ঋতু পরিবর্তন কিংবা স্থানীয় সংস্কৃতির উপর নির্ভর করে নির্ধারণ হয় অর্থবছর। বাংলাদেশের জন্য জুলাই থেকে জুন হলেও আজ সংসদে এটি জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব এসেছে। কিভাবে নির্ধারণ করা হয় এই অর্থবছর? বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাপটই বা কী? এসব বিষয়ে জানব ঈশিতা ব্রহ্মের প্রতিবেদনে। গ্রেগরীয় ক্যালেন্ডারের পাতায় বছরের হিসেব হয় জানুয়ারি থেকে ডিসেম্বর। তবে অধিকাংশ দেশেই অর্থবছর ঘোরে ভিন্ন হিসেবে। বিশ্বের সুপার পাওয়ার খ্যাত যুক্তরাষ্ট্রে অর্থবছর ধরা হয় অক্টোবর থেকে সেপ্টেম্বর পর্যন্ত। দেশটিতে অর্থবছর হিসেব হয় যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের বাজেট প্রণয়ন আর অর্থ বরাদ্দের হিসেবে। আটলান্টিকের অন্য পারে থাকা যুক্তরাজ্যে অবশ্য অর্থবছর হিসেব হয় এপ্রিল থেকে মার্চ পর্যন্ত। সরকার আর কর্পোরেট প্রতিষ্ঠানকে আর্থিক পরিকল্পনার জন্য এপ্রিলকেই করবর্ষ ধরে ব্রিটেন। একই ধরনের অর্থবছর অনুসরণ করে ব্রিটেনের সাবেক কলোনি ভারতও। এই সময়টায় সরকারের বাজেট উপস্থাপনার পাশাপাশি আসন্ন ফসল উৎপাদনের মৌসুমকেও বিবেচনায় নেয় নয়াদিল্লি, যা স্থানীয় অর্থনীতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। জাপানেও এপ্রিল থেকে মার্চ পর্যন্ত সময়ে অর্থবছর গণনা করা হয়। শিক্ষাবর্ষ একই সময় হিসেব করে থাকে সূর্যোদয়ের দেশটি। এতে করে ব্যবসা আর শিক্ষার কর্মপরিকল্পনা নেওয়া সহজ হয় দেশটিতে। সিঙ্গাপুরেও এপ্রিল থেকে মার্চ সময়ে অর্থবছর ধরা হয়। একসময় জাপানের দখলে থাকা চীনে অর্থবছর ধরা হয় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। বেজিং এই সময়কে বেছে নিয়েছে মূলত আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা বাড়াতে। বিশ্বের গ্রোথ ইঞ্জিন হিসেবে পরিচিত নতুন সুপার পাওয়ার চীনের আদলে এবার বাংলাদেশেও জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থবছরের প্রস্তাব আসলো জাতীয় সংসদে। বর্তমানে জুলাই থেকে জুন যে অর্থবছর গণনা করে বাংলাদেশ, তার সঙ্গে দক্ষিণ এশিয়ার পাকিস্তানের মিল রয়েছে। অস্ট্রেলিয়াতেও একই সময়ে অর্থবছর হিসেব করা হয়ে থাকে। সাধারণত একটি দেশের ইতিহাস, কৃষিখাত, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ, ঋতুর পরিবর্তন সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে নির্ধারণ করা হয় অর্থবছর। বাংলাদেশ কৃষি নির্ভর হওয়ায় সাধারণত জুলাই থেকে এই কর্মকাণ্ড বাড়তে থাকে। আরেকটি কারণ আন্তর্জাতিক আর্থিক সহায়তা, ঋণ আর উন্নয়ন সহযোগিতা আরও সুন্দরভাবে ব্যবস্থাপনা করা। তবে জুন জুলাইয়ে বর্ষাকাল হওয়ায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে তৈরি হয় প্রতিবন্ধকতা। এতে বাজেটে খরচ বাড়ে। এই দিকটি বিবেচনায় নিয়ে অনেক অর্থনীতিবিদ ভারতের আদলে এপ্রিল থেকে মার্চ অর্থবছর নির্ধারণের সুপারিশ করেছেন।
যদিও বিশ্লেষকরা বলছেন বাজেটের বাস্তবায়ন অর্থবছরের ওপর নির্ভর করে না, নির্ভর করে তহবিল ছাড়ে ধীর গতি, প্রাতিষ্ঠানিক অদক্ষতা আর প্রকল্প বাস্তবায়নে দুর্বলতা। বাজেট বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক দক্ষতা, সুনির্দিষ্ট পরিকল্পনা আর কার্যকারী বাস্তবায়ন ব্যবস্থার বিকল্প নেই। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে এবার নতুন অস্বস্তির নাম চাল। ভরা মৌসুমেও চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে 1 মাসের ব্যবধানে 4 টাকা থেকে সর্বোচ্চ 24 টাকা পর্যন্ত বেড়ে গেছে বিভিন্ন ধরনের চালের দাম। এজন্য মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন আড়তদার ব্যবসায়ীরা। মোহাম্মদ জালালের তোলা ছবিতে রিপোর্ট করেছেন রুকন উদ্দিন। নিত্যপণ্যে এবার দামের উত্তাপ লেগেছে চালের বাজারে। চট্টগ্রামে 1 মাসের ব্যবধানে বেড়ে গেছে প্রায় সব ধরনের চালের দাম। বিত্তবানদের চিনিগুড়া, মিনিকেট, নাজিরশাইল থেকে শুরু করে গরিবের মোটা চাল স্বর্ণা, বাদ যায়নি কিছুই। বন্দরনগরীর চালের বড় আড়ত পাহাড়তলির চিত্র বলছে, কেজিতে সবচেয়ে বেশি 24 টাকা বেড়ে গেছে চিনিগুড়া চালের দাম। বর্তমানে সুগন্ধি এই চাল বিক্রি হচ্ছে 164 টাকায়, যা 1 মাস আগেও ছিল 140 টাকা। এছাড়া 46 টাকার পাইজাম বিক্রি হচ্ছে 51 টাকায়, আর 87 টাকার নাজিরশাইল ঠেকেছে 90 টাকায়। বাদ যায়নি নিম্নবিত্তের মোটা চাল স্বর্ণাও। 42 টাকার এই চাল এখন বিক্রি হচ্ছে 46 টাকায়। চিনিগুড়ার বাজারটা এত অতিরিক্ত বেড়ে গেছে যেটা এ যাবৎকালও বাড়ে নাই। জিরা চালটা নতুন হিসেবে একটু রেট কম ছিল, এখন একটু বেড়ে গেছে। স্বর্ণ আগে ছিল 2080, 2100, এখন প্রায় 2350 টাকা উপরে উঠে গেছে। ভরা মৌসুমেও চালের বাজারের এমন অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে মিলারদের সিন্ডিকেট ও কারসাজিকেই দায়ী করছেন স্থানীয় আড়তদাররা। তাদের দাবি, মিল পর্যায় থেকে দাম বাড়িয়ে দেওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে পাইকারি বাজারে। মিল মালিক ছাড়াও কিছু এরকম সুযোগ সন্ধানী কিছু ব্যবসায়ী আছে যারা স্টক করে, যারা মানে বিশাল অঙ্কের টাকা খাটাই আপনার গুদামজাত করতেছে। তো ওটাই সুযোগেই আপনার এই চালের দামটা বেড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, ঊর্ধ্বমুখী দামের কারণে এখন থমকে গেছে বাজারের স্বাভাবিক বেচা বিক্রি। দেখতেন না বাজারের যখন অবস্থা, মানুষ পর্যন্ত নেই। কিছু তো প্রায় হাতাহাতি করার উপরকম হয়ে বসে আছে, কারণ ক্রয় ক্ষমতা নাই তো মানুষের। দেশের মানুষের প্রধান খাদ্যপণ্য এই চালের বাজার দ্রুত নিয়ন্ত্রণে আনতে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। রুকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে হেয়ার কাট বাতিল ও ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে বিক্ষোভ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা। আজ সকালে নগরীর কোয়াতলীতে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক শাখার সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। সোমবার সকাল 11টার কিছু পর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জড়ো হন শতাধিক আমানতকারী। এই সময় তারা মিছিল করে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক শাখার সামনে গিয়ে স্লোগান দিতে শুরু করেন এবং এক পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা বলেন, 2026 সালের জন্য একীভূত 5 ব্যাংক ভিন্ন ভিন্ন মুনাফার হার ঘোষণা করেছে, যা আমানতকারীদের মধ্যে বৈষম্য তৈরি করেছে। অভিন্ন হারে মুনাফার পাশাপাশি হেয়ার কাট বাতিলের দাবি জানান তারা। হেয়ার কাট এখনো পর্যন্ত রিটার্ন ভাবে আসে নাই, তাহলে হেয়ার কাট কোত্থেকে আসলো? এই হেয়ার কাট বাতিল করে এই ব্যাংকগুলোকে বাঁচার জন্য আপনারা সুযোগ করে দিবেন। আমাদের দাবি দুইটা, হেয়ার কাট বাতিল করে স্বাভাবিক লেনদেন করেন, এর বাইরে না। এদিকে মেয়াদ উত্তীর্ণ এফডিডিপিএস এর অর্থ পূর্বের চুক্তি অনুযায়ী পরিশোধেরও দাবি জানায় আন্দোলনকারীরা। স্কিম অনুযায়ী টাকা দিচ্ছে, কিন্তু আমাদের স্কিম অনুযায়ী কোনো টাকা দিচ্ছে না। এরা মিথ্যাচার করছে। ব্যাংকে বলে যে আমরা কোনো টাকা পাই নাই। আমরা হেয়ার কাট চাই না, হেয়ার কাট বাতিল চাই, ব্যাংক স্যাম্পল লেনদেন স্বাভাবিক চাই। আমাদের টাকা দেওয়ার কথা ছিল, যেটা আমরা কোনো টাকা পাচ্ছি না। একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক শাখায় গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন। তারা শুধু শান্তিপূর্ণভাবে আসছে, আপনারা দেখতেছেন, এবং শান্তিপূর্ণভাবে তারা চলে যাচ্ছে। তাদের যে দাবি দেওয়া ছিল সবগুলো প্রতিনিধির কাছে বলছে, এবং তারা বলছে যে আলোচনার মাধ্যমে এগুলো শেষ করবে। পরে বিক্ষোভ দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। দেখছেন স্টার বিস্টুডে, ফিরছি একটু পর।